হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের সকলকে নমস্কার। আশা করি তোমরা সকলে ভালো আছো। তবে হ্যাঁ, যে তথ্যটা আমি নিয়ে এসেছি আজকে তো এই ভিডিওতে, তাতে কিন্তু তোমরা আরও বেশি ভালো থাকবে, আর সেটা নিশ্চিত করার জন্য এই ভিডিওটা। প্রথম কথা বলি যে আজকে ভিডিওটা কি, সেটা হচ্ছে ডাব্লিউবিএসএসসি গ্রুপ সিডি তোমরা যে দিয়ে এসছো, তার কাট অফ কিন্তু আগে যা ছিল ভিডিওতে বলা ছিল তার থেকে কিন্তু আরও কমতে চলেছে। হ্যাঁ, ঠিক শুনেছো, কাট অফ কিন্তু আরও বেশি কমে যাবে। কেন কমবে? তার কারণ কিন্তু একটা বড় কিন্তু এই ওবিসি রিজার্ভেশন। আগে যে ওবিসি রিজার্ভেশন যতটা ছিল এখন তো কমে গেছে। কতটা কমে গেছে তার এফেক্ট কিন্তু সব জায়গা পড়বে। দেখো, প্রথমে একটু দেখে নিই। আগের যে নিয়মটা ছিল, সেখানে ইউআর ক্যাটাগরিতে যে রিজার্ভেশন, আনরিজার্ভ ক্যাটাগরি রিজার্ভেশন কিন্তু 45% ছিল। এসসিদের 22%, এসটি 7%, ইডাব্লিউএস 10%, ওবিসি 17%। এরা কিন্তু চেঞ্জ হয়নি, চেঞ্জ হয়েছে কিন্তু এই ওবিসি। ওবিসি কেসে যেটা ঘটেছে, সেখানে 17% রিজার্ভেশন ছিল, সেই 17% রিজার্ভেশন কমে গিয়ে এখন তোমার হয়ে গেছে 7%। এটা কমে গিয়ে 7% হয়ে গেছে, আর যার কারণে 10% যেটা এখানে কমে গেছে, এই 10%টা যাবে কোথায়? তাহলে এই 10%টা কিন্তু তোমার এখানে অ্যাড হয়ে যাবে। এই 10% যখন এখানে অ্যাড হয়ে যাবে, এটা কিন্তু 55% অনলি ফর ইউআর ক্যান্ডিডেট। তাহলে ইউআর ক্যান্ডিডেট সংখ্যা তাহলে এখানে বেড়ে গেল, এদের সিট নাম্বার বেড়ে গেল। এবার ভাবতে পারছো 10% নাম্বার যখন রিজার্ভেশন এখানে চলে এলো, আর সেই 10% সিটটা কত হতে পারে? তোমাদের ডাব্লিউবি এসএসসি যে গ্রুপ সি আর গ্রুপ ডি এর যে টোটাল যে ভ্যাকেন্সি, সেখানে তো প্রায় 11,000-এর উপরে। নেক্সটটা আরও বাড়বে। তো 11,000 যদি হয়ে থাকে, 11,000-এর 10% ভাবো একবার, যে 1100, এই 1100 যে সিট, এই 1100 সিট কিন্তু তোমার ইউআর ক্যাটাগরিতে ঢুকে গেছে। তো এই যে 11, এখান থেকে ওবিসি, যেখানে 10% ওবিসি যারা এখানে পেত, তারা তো আর পাবে না। 10% ইউআর এখানে চলে যাচ্ছে। 1100 ক্যান্ডিডেট ইউআর ক্যাটাগরি যখন চলে যাচ্ছে, তাহলে কাট অফ নিশ্চয়ই কমে যাবে। আর শুধু কি ইউআরএ কমবে? একদমই না। ইউআরএ কমা মানেই বাকি সব জায়গায় এফেক্ট পড়বে। কীরকমভাবে এফেক্ট পড়বে? কারণ এসসি যখন 22 এসসি যে ক্যাটাগরি রয়েছে রিজার্ভেশন, তাদের মধ্যে এসসি এসটি, তাদের মধ্যে কিছু স্টুডেন্ট থাকবে যারা তো অলরেডি জেনারেল ক্যান্ডিডেট, যারা জেনারেল মান আনরিজার্ভ ক্যাটাগরিতে, সেই কাট অফ মার্কসটা ক্লিয়ার করে দেবে, তো তারা তো আনরিজার্ভের মধ্যে চলে যাবে। তারা যখন এর মধ্যে চলে যাবে, তাহলে পিছনে যারা এসসি এসটি ছিল, তারা আবার এসসি এসটি ওই ডি এর মধ্যে ঢুকে যাবে। তার মানে আলটিমেটলি এখানে সবাই কিন্তু উপকৃত হচ্ছে। তাহলে কাট অফ রেগুলারলি কমে যাবে। তাহলে আগে যে কাট অফটা ছিল কিন্তু এই মুহূর্তে তোমাদের অনেক কমে যাবে। আর কতটা কাট অফ তাহলে হতে পারে? এই মুহূর্তে দেখো কাট অফ তাহলে কীরকম যেতে পারে। তোমাদের যে ইউআর ক্যান্ডিডেট গ্রুপ সি আর গ্রুপ ডি এর ক্ষেত্রে যদি বলি আমি, এটা যদি বলি গ্রুপ সি, সি এর ক্ষেত্রে তাহলে কি হবে? সি এর ক্ষেত্রে দেখো, যারা কিন্তু ইউআর ক্যাটাগরিতে 52+, মানে 53 থেকে 55 এর মধ্যে রয়েছে, তারা কিন্তু এই মুহূর্তে সেফ। তোমরা কিন্তু প্রিপারেশান নিতে শুরু করে দাও ইন্টারভিউয়ের জন্য, টাইপিংয়ের জন্য। এটা মনে করো এই নাম্বারে তোমরা যদি পেয়ে থাকো, তাহলে কিন্তু তোমরা কিন্তু ডাক পেতে চলেছো 53 এর উপরে যদি, বা 53 থেকে যদি নাম্বার পেয়ে থাকো। এটা কিন্তু হতে চলেছে 53 এর নিচে। এবার যদি বলো এসসি, তাহলে কত হবে? আরে 1 নাম্বার কমে যাবে, 1-2 নাম্বার কমে যাবে। 51 থেকে চলে যাও। 51 থেকে 53 এর মধ্যে যারা রয়েছে, তারা এসসি ক্যাটাগরি, তারা কিন্তু ডাক পেতে যাচ্ছ। একই রকমভাবে এসটি ক্যাটাগরি আরও 2 নাম্বার কি 1 নাম্বার কমে যাবে। 49 থেকে 51-এর মধ্যে যারা থাকবে, তারা কিন্তু অলরেডি পেয়ে যাবে। ইডাব্লিউএস তো আরও কমে যাবে। ইডাব্লিউএস এটা বলাই যায় না, তো 40-তেও পেয়ে যেতে পারে। ওবিসি কিন্তু তোমার, এই ওবিসি আর ইউআর ক্যাটাগরি, এখানে তো খুব একটা ডিফারেন্স হয় না। এটা 53 হলে এখানে 52 হবে। হ্যাঁ, এটা ওবিসি ক্যাটাগরি কি 52 থেকে 54-এর মধ্যে থাকবে। তাহলে এই এই নাম্বার যাদের মধ্যে রয়েছে, তারা কিন্তু সেফ রয়েছে বলে আমি মনে করি। আর তোমরা নিশ্চিন্তে থাকো, একটু আনন্দে থাকো। এতদিন অনেকে এই নাম্বারের মধ্যে যারা ঘোরাফেরা করছিলে, ভয় পাচ্ছিলে, অনেকের হয়তো রাতে ঘুমিয়ে হচ্ছিল না। এইবার আশা করি হবে। এটা তো গেল গ্রুপ সি। বা গ্রুপ ডি এর ক্ষেত্রে তোমাদের কি হতে পারে? গ্রুপ ডি এর ক্ষেত্রে দেখে নাও একবার। ডি এর ক্ষেত্রে যদি বলি, তাহলে গ্রুপ ডি এর ক্ষেত্রে এখন তো এমনিই জানো 1 নাম্বার কমে গেছে, তো 39-এর মধ্যে তোমাদের কাট অফ এই মুহূর্তে হবে। তো সেখানে কিন্তু ইউআর ক্যাটাগরি 34-এর উপরে যারা থাকছো, 34 থেকে 36,
34 থেকে 36-এর মধ্যে রয়েছে, তারা অলরেডি তারা চান্স পেতে চলেছে। এসসি ক্যাটাগরি আরও 2 নাম্বার কমে যাবে, 32। এসটি ক্যাটাগরি 30 থেকে 32 এর মধ্যে থাকবে। ইডাব্লিউএস কিন্তু 25+ মধ্যে পেলেই হয়ে যাবে। ওবিসি কিন্তু 33 থেকে 34-5 এর মধ্যেই থাকতে পারে বলে আশা করা যায়। তো এটা সত্যি কথা বলতে কি ওবিসিটা আরেকটু বাড়লেও বাড়তে পারে, কারণ ওদের রিজার্ভেশনটা কমে গেছে। এটা 33 এর উপরে হলেও হতে পারে, 34-5-এ চলে যাবে। তো এই হচ্ছে তোমার আজকের কাট অফ। যে এতদিন ধরে অনেকের প্রবলেম ছিল, যাই আশা করছি তোমরা বুঝতে পারছো ব্যাপারটা। তো আর একটা কথা হচ্ছে যে যারা যারা ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েত নিয়োগ হতে যাতে যারা ইন্টারেস্টেড রয়েছে, তো তারা যদি মনে করো তো আমার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অলরেডি আপলোড করে দিয়েছি, আরও কোশ্চেন আসছে বা ওই রিলেটেড ম্যাথ চ্যাপ্টার ওয়াইজ করাবো, সেখানেও তোমরা জয়েন থাকতে পারো। তো তার জন্য সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, লাইক করে দেবে, শেয়ার করে দেবে, আর কমেন্ট করতে কিন্তু ভুলো না। যদি কোনো প্রবলেম থাকে, কোনো সমস্যা থাকে, অবশ্যই কমেন্ট করবে, আমাকে জানিও। তো ভিডিওটা দেখার জন্য অবশ্যই ধন্যবাদ।